আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুরন্ত রান চেস গুজরাট টাইটান্সের তরফ থেকে এগেনস্ট দিল্লি ক্যাপিটালস। গুজরাট 204 রান চেস করলো 19 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে, এবং এই রান চেসকে আরো ইজি করে দিল জস বাটলার, যিনি শেষ অবধি 97 রানে নট আউট ছিলেন। তো একটা সময় দেখে মনে হচ্ছিল যে তিনি হয়তো সেঞ্চুরিটি কমপ্লিট করে নেবেন এবং একটি বিরল রেকর্ডকে টাচ করবেন। এবং বিরল রেকর্ডটি কি? সেটা হচ্ছে আইপিএল এর সব থেকে বেশি সেঞ্চুরি আছে বিরাট কোহলির নামে 8টি সেঞ্চুরি, এবং সেকেন্ডে রয়েছে জস বাটলার, যার নামে রয়েছে 7টি সেঞ্চুরি। তো আজকে তিনি যদি সেঞ্চুরিটি পেতেন, অতি অবশ্যই তিনি বিরাট কোহলির সাথে সেম লিস্টে সেম পজিশনে থাকতেন, কিন্তু আজকে তিনি পারেননি। লাস্ট ওভারে বাকি ছিল 10 রান, তেওয়াটিয়া প্রথম বলে 6 মারেন এবং পরে বলে 4 মারেন, যার ফলে ম্যাচ ফিনিশ হয়ে যায়, গুজরাট জিতে যায়। তো এখানে জস বাটলার সেঞ্চুরি করতে না পারলেও তিনি খুশি হবেন, তার কারণ দল জিতেছে, টিম ফার্স্ট। তো এইখানেতে প্রথমেই গুজরাট টাইটান্স টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে 203 রান করে দিল্লি। তো এখানে তাদের যে রান 203 হয়েছে, সেখানে আরো 10 থেকে 20 রান এক্সট্রা হতে পারত। মিডিল ওভার্সে অক্ষর প্যাটেল আজকে স্লো ইনিংস খেলেছেন, 32 বলে 39। সেখানে তার থেকে যদি আরেকটু ইন্টেন্ট আজকে দেখা যেত, হয়তো আরো 10-15 রান এক্সট্রা হতে পারত, কিন্তু হয়নি। এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুরন্ত বোলিং করেন, তিনি 4টি উইকেট তোলেন। তো এখানে যদি দেখি, অভিষেক পোড়েল করেন 18, কারুন নায়ার 31, কেএল 28, আকসার 39, টাপস 31, আশুতোষ 37। এছাড়া সেরকম কোনো রান ডিসকাস করার মতো নয়। এবং বোলিংয়ে একটি উইকেট পান মোহাম্মদ সিরাজ, আরশেদ খান, ইশান্ত, সাই কিশোর, এবং 4টি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণা। তো 204 রান যখন চেস করতে নামে গুজরাট, তো শুরুতেই শুভমান গিল রান আউট হয়ে যান। তারপর জস বাটলারের সাথে সাই সুদর্শন একটি পার্টনারশিপ বিল্ড হয়। তারপর কুলদীপ এসে সাই সুদর্শনকে 36 রানে মাথায় আউট করে দেন। তারপর রাদারফোর্ড জস বাটলারের মধ্যে গুরুত্বপূর্ণ ভাইটাল ম্যাচ উইনিং পার্টনারশিপ, সেই পার্টনারশিপ ব্রেক করে মুকেশ 19 নম্বর ওভারে গিয়ে 18.5 ওভারে রাদারফোর্ড 43 রানে আউট হয়। সেখানে নামে তেওয়াটিয়া 3 বলে 11 রানে নট আউট থাকেন, এবং উল্টো দিকে 54 বলে 97 রানে নট আউট থাকেন জস বাটলার। তো শেষ ওভারে বাকি থাকে মাত্র 10 রান। বোলিং করছিলেন মিচেল স্টার্ক। হয়তো সবাই ভেবেছিল যে হয়তো কাহিনীতে কোনো টুইস্ট রয়েছে, তার কারণ হচ্ছে তার আগে 2-3 ওভারে সেরকম ভাবে বাউন্ডারি আসছিল না, যখন থেকে জস বাটলারের চোট লাগে তারপর থেকে। কিন্তু তেওয়াটিয়া আলাদাই লেভেলের কনফিডেন্স ছিল তার মধ্যে। প্রথম বল মিড উইকেটের উপর দিয়ে 6, পরের বল 4, ম্যাচ জিতে গেল গুজরাট টাইটান্স। তো এই জয় তাদেরকে অনেকটা উদ্বুদ্ধ করবে এবং তাদের কনফিডেন্স লেভেলকে বাড়াবে, কারণ তাদের নেক্সট ম্যাচ পরশু দিনকে এগেনস্ট কেকেআর অ্যাট ইডেন গার্ডেন্স। অনেকই কঠিন ম্যাচ হতে চলেছে, সেটা আমরা সকলে জানি। তো এই জয় অবশ্যই তাদেরকে বুস্ট আপ করবে, এবং তারা চাইবে এই মোমেন্টামটাকেই নেক্সট ম্যাচে ধরে রাখতে। এবং দিল্লির পয়েন্ট অফ ভিউ থেকে গত ম্যাচে দুরন্ত পার্টনারশিপ, দুরন্ত কামব্যাক, সুপার ওভারে ম্যাচ জেতা এগেনস্ট রাজস্থান। কিন্তু আজকে ব্যাটিং খুব একটা যে খারাপ হয়েছে তা না, 200-র বেশি রান হয়েছে, কিন্তু বোলার্সরা উইকেট তুলতে পারেনি, যার কারণে কোনো টাইমে প্রেশারটা গুজরাটের দিকে ঠেলে দেওয়া যায়নি, পুরো প্রেশারটাই দিল্লির দিকেই চলে এসছে। তো একটা ম্যাচ হেরে যাওয়াটা বড় ব্যাপার নয়, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা বড় ব্যাপার। তো তাদেরকে আজকে যা যা ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে রেকটিফাই করে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে হবে। তো আমাদের বিশ্বাস তারা করবেন, কারণ মুম্বাই ম্যাচে হারার পরও তারা কিন্তু কামব্যাক করেছিল। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো পরের ভিডিও মানে অলরেডি যে ম্যাচটি চলছে লখনৌ ভার্সেস রাজস্থান, তো সেই ম্যাচ শেষ হওয়ার পর অতি অবশ্যই আমরা সেই ম্যাচ নিয়ে ডিসকাস করবো। তো এখনকার মতো এতটাই।